হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো এই যে একটা আইপিএস গ্যাস্টন। তো এই আইপিএসে আপনার সুকাম বোর্ড লাগানো আছে। তো এখন এটার সমস্যা কি দেখেন, এখন এই যে আমার আইপিএস চলতেছে ব্যাকআপ, আমার আউটপুটে ভোল্টেজ আছে, কিন্তু যখন আমি এসি লাইন ইনপুট করাইতেছি, দেখেন আমি এসি লাইন যখন আমি ইনপুট করাবো, এই দেখেন একটা সাউন্ড চলে আসছে, আর আমার আউটপুট কিন্তু অফ হয়ে গেছে। আবার আমি এটা খুলে দিলে, এসি লাইনটা খুলে দিলে আমার এই যে আউটপুট চলে আসলো। তো এই সমস্যা কেন হচ্ছে? তো এই জাতীয় বোর্ডের এইরকম সমস্যা হয়, এই যে এখানে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার প্রবলেম হলে হয়। তো এই ট্রান্সফরমার প্রবলেম নাই, তাহলে কোথা থেকে সমস্যা হয়? তো এর জন্য আমাদের প্রথমে ফার্স্ট যেটা চেক করবেন সেটা হলো এই ফিউজ, এসি লাইনে যে ফিউজ আছে, যে এসি লাইনে যে ফিউজ আছে, এই ফিউজটা আপনারা আগে চেক করবেন। দেখাইতেছি, এই দেখেন ফিউজ কাটা, ফিউজ কাটা। এখন আমরা নতুন একটা ফিউজ লাগাবো। তো এখন দেখেন আমরা এসি লাইন দিব। তো নতুন ফিউজ লাগাইছি, এখন আমরা এসি লাইন দিব। এই যে দেখেন এসি লাইন চলে আসছে, আমার চার্জিংও হচ্ছে, আমার ভোল্টেজও ঠিক আছে। এই যে চার্জিংয়ের লোড নিতেছে, সিরিজ লাইন দিয়ে দিছি, লোড নিতেছে। এখন আমরা ডাইরেক্টে দিব। এসি ভোল্টেজ চলে আসছে, আমাদের চার্জিং অ্যাম্পিয়ার চার্জ হইতেছে। তো যাক, ছোট্ট একটা বিষয়। তো আমাদের এই ছোট বিষয়গুলো আগে চেক করতে হয়। তো এখানে একটা কথা বলি, এই ফিউজ কাটার পরেও কেন আপনার এই রকম সমস্যা হচ্ছে? তো দেখেন এখানে যে লাইনটা করছে, একটা লাইন আপনার ফিউজ থেকে দিয়েছে, মানে ফিউজের যে আউটপুট থেকে দিয়েছে, আর আরেকটা লাইন ওই ইনপুট থেকে সার্কিটে ঢুকাইছে। এই জন্য এই ফিউজ কাটা যাওয়ার পরেও আপনার লাইন সার্কিটে পাইতেছে, আর ওই দিক থেকে চার্জিংয়ের লাইন দিতে পারতেছে না। এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।